আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা হযরত নূহ আলাইহিস সালামের নবুয়তের জীবনী সম্পর্কে বলতে চলেছি, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বেহেশত গমনের পর 400 বছর অতিবাহিত হয়ে গেল। এই দীর্ঘ সময়ের মধ্যে পৃথিবীতে আর কোনো নবী রাসূল পাঠালেন না আল্লাহ তাআলা, যার ফলে দুনিয়ায় আল্লাহ তাআলার ইবাদত করার মতো কোনো লোক ছিল না। সকলেই ধর্মের নামে মূর্তি পূজায় লিপ্ত হয়ে গিয়েছিল। তখন আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালেন। হযরত নূহ আলাইহিস সালামের সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, নিশ্চয়ই আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের প্রতি প্রেরণ করেছিলাম যে তুমি নিজের কওমকে তাদের নিকট যন্ত্রণাদায়ক শাস্তি উপনীত হবার পূর্বেই ভয় প্রদর্শন করো। হযরত নূহ আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের সন্তান এবং শীস আলাইহিস সালামের বংশধর ছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম 1050 বছর পর্যন্ত এই পৃথিবীতে অবস্থান করেছিলেন। তার এই দীর্ঘ সময় জীবনটাকে তার কওমকে সত্য পথে আনার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু শুধুমাত্র 40 জন পুরুষ এবং 40 জন নারী তাকে সত্য নবী বলে বিশ্বাস করেছিলেন, আর অন্য মানুষগুলো তাকে পাগল বলে ঠাট্টা বিদ্রুপ করতেন এবং নানাভাবে তার উপরে অত্যাচার করতেন। হযরত নূহ আলাইহিস সালামের জন্মস্থান সম্পর্কে কুরআন হাদিসে কোনো তথ্য পাওয়া যায় না। অবশ্য অন্যান্য সূত্র মতে জানা যায় যে তিনি আর্মেনিয়া প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন এবং মহাপ্লাবনের সময় নিজের তৈরি করা জাহাজ হতে বেবিলনের কোনো অঞ্চলে অবতরণ করেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী পাহাড়ের উপরে উঠে উচ্চ সুরে আওয়াজ করে নিজের কওমকে আল্লাহর পথে আহ্বান করতেন। তখন তার সাথে তার কওমের লোকেরা এমন আচরণ করতেন যে যখন তিনি তাদেরকে আল্লাহর পথে ডাকতেন তখন তারা দলবদ্ধ হয়ে তাকে মারপিট করতেন এবং তার উপরে নানাভাবে অত্যাচার করতেন। কখনো তাদের অত্যাচারে হুঁশ হারিয়ে ফেলতেন, কিন্তু এমন কঠিন অবস্থাও তিনি তাদেরকে আল্লাহর পথে আহ্বান করা হতে বিরত থাকেননি। জ্ঞান ফিরে পেলেই তিনি আবার তাদেরকে হেদায়েতের পথে ডাকতেন। একদিন হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে আল্লাহর পথে দাওয়াত দিচ্ছিলেন। তখন কয়েকজন লোক এসে প্রথমে তাকে অত্যন্ত প্রহার করল, তারপর তার পায়ে শিকল বেঁধে তাকে হেঁচড়িয়ে টানতে লাগলো। তাদের এসব অত্যাচার সহ্য করতে না পেরে জ্ঞান হারা হয়ে গেলেন। এ অবস্থায় তারা তাকে ফেলে চলে গেলেন। এত নির্মম অত্যাচার করার পরেও তিনি তার কওমকে আল্লাহর পথে দাওয়াত দেওয়া হতে বিরত থাকলেন না। একটু সুস্থ হয়ে তিনি নিজের কর্তব্যে নিয়োজিত হলেন, লোকদেরকে আবার আল্লাহর পথে আহ্বান করতে থাকলেন। সেদিনেও তারা তাকে মেরে রক্তাক্ত করে দিল। তখন নূহ আলাইহিস সালামের স্ত্রী তাদেরকে বললেন, তোমরা একে কেন মেরেছ? সে তো পাগল, তার কথার তো কোনো মূল্য নেই। আমি তার কথার প্রতি এতটুকু মূল্য দেই না। পাগলকে মারা আর না মারা তো একই কথা। হযরত নূহ আলাইহিস সালাম সত্য প্রচার করতে গিয়ে নিজের কওমের লোকদের কাছে কম অত্যাচার সহ্য করেননি। যে জুলুম তাকে সহ্য করতে হয়েছে তার কোনো সীমা নেই। কারো বিরুদ্ধে তার কোনো অভিযোগ ছিল না। তিনি যখনই তাদেরকে সত্য পথে আহ্বান করতেন তখনই তারা তাকে মেরে রক্তাক্ত করে ফেলে রাখতেন। তাকে শিকল আবদ্ধ করে টেনে হিচড়ে তার দেহকে ক্ষত বিক্ষত করে দিত। কিন্তু আজ যখন তার নিজের স্ত্রীর মুখে এমন মুশরিকদের মতো কথা শুনে আর সহ্য করতে পারেননি, তখন তিনি মনে খুব দুঃখ কষ্ট নিয়ে আকাশের দিকে মুখ তুলে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বললেন, হে প্রভু, আমি অধৈর্য হয়ে পড়েছি এবং নিরাশ হয়ে পড়েছি, আপনি আমাকে সাহায্য করুন। সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে বললেন, হে নবী, আপনি তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে দোয়া করুন, আল্লাহ তাআলা নিশ্চয় আপনার দোয়া কবুল করবেন। ওই কাফেরগুলো কোনো কিছুতেই ঈমান আনবে না। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত নূহ আলাইহিস সালামের হাতে বেহেশত হতে আনা একটি গাছের ডাল দিয়ে বললেন, আপনি এই ডালটি জমিনে পুঁতে রাখুন। তার কথা মতো ডালটিকে জমিনে পুঁতে রাখলেন। 40 বছর পর ওই ডালটি এক বিশাল গাছে পরিণত হলো এবং ওই 40 বছর পরে যে সকল নতুন অবস্থা পরিলক্ষিত হয়েছিল, দুনিয়ার সমস্ত কাফের নারীদের সন্তান জন্ম বন্ধ হয়ে গেল। এর একমাত্র কারণ ছিল মহিলাগণ তাদের সন্তানদেরকে বলে দিত যে তোমরা হযরত নূহ আলাইহিস সালামকে তোমাদের চিরশত্রু মনে করিও এবং তার সাথে বাজে আচরণ রেখো। তার কোনো কথাই শুনবে না, বরং তাকে সব সময় অপমান করবে।
এবং ঠাট্টা বিদ্রুপ করতে থাকবে, যেহেতু সে পাগল ছাড়া কিছুই নয়। তাদের সকলের কথা শুনে হযরত নূহ আলাইহিস সালাম একেবারে হতাশ হয়ে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন যে, হে মাবুদ, আপনি অকৃতজ্ঞ সম্প্রদায়ের একটি লোককেও রেহাই দিবেন না এবং তাদের আর বংশবৃদ্ধি করবেন না। এরা যখন আপনার এমনই অবাধ্য হয়ে গেল, এখন তাদের দ্বারা আর কোনো মঙ্গলই আশা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীর আদেশ অনুসারেই হযরত নূহ আলাইহিস সালামের জামানার কাফের নারীদেরকে সন্তান জন্ম বন্ধ করে দিয়েছিলেন।